এটাই হচ্ছে নাথাং ভ্যালি, আর এই পাশে দেখতে পাচ্ছ পুরো সাদা বরফ জমে আছে। নাথাং ভ্যালি দেখে এবার আমরা চলে আসলাম ওল্ড বাবা মন্দির। এটাই হচ্ছে সিল্ক রুটের জিগজ্যাগ রাস্তা। আমি এখন চলে আসলাম জুলুক ভিলেজ। বাইরে বেরিয়ে দেখি পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। এটাই হচ্ছে কুকুপ লেক। জলের রং যে এত পরিষ্কার, মনে হচ্ছে স্নান করি। এটাই হচ্ছে রোলেপে রাংপুখোলা নদী। কি বিশাল এই পাইন ফরেস্ট। এই আমরা চলে আসলাম হ্যাঙ্গিং ব্রিজের কাছে। এটাই হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। এখানে পারমিট করানোর পরেই কিন্তু আমরা যেতে পারবো সামনে। রুমের কোয়ালিটি নিঃসন্দেহে খুবই ভালো। গরমের শুরুতেই তোমরাও যদি প্ল্যান করে থাকো সিকিম ঘুরতে আসবে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। সব থেকে কম খরচে মাত্র 4,499 টাকায় আমি তোমাদের ঘুরে দেখাবো ইস্ট সিকিমের সিল্ক রুট। তাছাড়াও যদি ট্রেনের টিকিট কনফার্ম না হয় তাহলে কিভাবে আসবে, এই সমস্ত ইনফরমেশন নিয়েই থাকছে আজকের এই স্পেশাল ভিডিওটা। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি স্টেশনের বাইরে, আর এখান থেকে শুরু হবে আমাদের যাত্রা সিল্ক রুটের। আর কিছুক্ষণ পরে আমাদেরকে পিক করা হবে এই শিলিগুড়ি জংশন থেকে। কিন্তু এখন মনে প্রশ্ন জাগছে, যারা প্রথমবার এই শিলিগুড়ি আসছো কিভাবে আসবে? প্রথমত তোমরা ট্রেনে করেও আসতে পারো। শিয়ালদহ থেকে অনেক ট্রেন পেয়ে যাবে তোমরা এনজেপি কিংবা শিলিগুড়ি আসার। কিছু ট্রেনের নাম এবং নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম। কিন্তু এই রুটে অনেকদিন আগে থেকে টিকিট না কাটলে টিকিট পাওয়া হয়ে যায় খুবই মুশকিল। তার জন্য রয়েছে আরো একটা রাস্তা, তোমরা চাইলে বাসে করেও আসতে পারো। এসপ্ল্যানেড এবং কৃষ্ণনগর থেকে অনেক বাস পেয়ে যাবে শিলিগুড়ি আসার জন্য। আর আমিও এসলাম কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি বাসে করে। চাইলে তোমরা বাস জার্নিটাও গিয়ে দেখতে পারো। ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে ভিডিওটার লিংক দেওয়া থাকলো। আমাদেরকে টাইম দেওয়া হয়তো সকাল 7:30, তাই বাসে করে কৃষ্ণনগর থেকে চলে আসলাম শিলিগুড়ি জংশন। এই পাশে রয়েছে ট্রেন স্টেশন, এই পাশে রয়েছে বাস স্ট্যান্ড। তো আমরা এখন এখানেই অপেক্ষা করছি, এখান থেকে আমাদের পিক করা হবে। শিলিগুড়ি জংশন চত্বর থেকে উঠে পড়লাম গাড়িতে। এবার আমাদের নিয়ে যাওয়া হবে প্রথম সেবক। ওইখান থেকে আমরা ব্রেকফাস্ট করব। আমরা এখন যাচ্ছি মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে, আর এখানে কিন্তু প্রচুর হাতি আছে। এই রাস্তা দিয়ে হাতি পারাপার হয়। শিলিগুড়ি থেকে ছাড়ার পরে আমাদের গাড়ি এসে পৌঁছালো সেবক, আর এখান থেকেই কিন্তু দর্শন পেয়ে গেলাম নর্থ বেঙ্গলের আসল মাধুর্য পাহাড় সামনেই দেখতে পাচ্ছ। আর আমরা করব এখান থেকেই ব্রেকফাস্ট। ঘড়ির কাঁটায় সময় এখন 8:30। চলে আসলাম রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্ট থেকে দেখা যাচ্ছে এই পাশে তিস্তা নদী সামনেই রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ মাউন্টেন রেঞ্জ, খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে। চলে এসেছে আমাদের গরম গরম চিকেন মোমো। চলো খেয়ে বলি কেমন টেস্ট। সকাল সকাল ব্রেকফাস্টটা ভালোই হলো, আর এই ব্রেকফাস্টটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না। তো এই খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়বো সেবক পাহাড়ের পাশ দিয়ে, তিস্তা নদীর ধার দিয়ে রোলেপের উদ্দেশ্যে। আর রাস্তায় কিন্তু খুব সুন্দর সুন্দর ভিউ আমরা দেখতে পারবো। চলো। সেবক আসতেই কিন্তু সুন্দর সুন্দর সব পাহাড়ের দর্শন তোমরা পেয়ে যাবে। আর এই পাহাড় দেখার জন্যই কিন্তু এসছি এই সিল্ক রুট। একটা সময় এই সেবক রুটে যা জ্যাম পড়তো, বিশাল জ্যাম পড়তো। এখন তো আপাতত মনে হচ্ছে ফাঁকাই আছে। তিস্তা নদীর পাশ বরাবর আমরা এগিয়ে যাচ্ছি করোনেশন ব্রিজের দিকে, তোমাদের দেখাবো সামনে। এটাই হচ্ছে সেবক কালী মন্দির, সেবকেশ্বরী কালী মন্দির। সামনেই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেবক করোনেশন ব্রিজ, আর নিচে রয়েছে তিস্তা নদী। শীতকালে এখন তিস্তাকে যত সুন্দর দেখছো এই নদী, বর্ষাকালে কিন্তু ততটাই ভয়ঙ্কর হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ সামনে একটা রাস্তা চলে গেল, এই রাস্তাটা কিন্তু দার্জিলিং যায়। বর্ষাকালে কিন্তু এই রাস্তা ব্লক হয়ে যায়, উপর দিয়ে পুরো জল উঠে যায়। এখন আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে, নিচে চলে গেল দার্জিলিং। তিস্তা বাজার ক্রস করছি। তোমরা চাইলে এখান থেকে রিভার রাফটিং করতে পারো। শীতকালে যেহেতু তিস্তা নদী খুব সুন্দর রূপ থাকে, তো এখন তোমরা এখানে রিভার রাফটিং করতে পারবে। কিন্তু এই রিভার রাফটিং তোমাদের পার্সোনাল খরচের মধ্যে থাকবে। আমরা এসে পৌঁছে গেলাম রংপো। সামনে লেখা আছে সিকিম, একটা ব্রিজের উপর দিয়ে পাস হচ্ছি। সোজা চলে গেল গ্যাংটক, আর আমরা যাচ্ছি প্যাকিয়ং এর দিকে।
রোলেপ যাওয়ার পথে আমরা চলে আসলাম আমাদের প্রথম সাইট সিন। এই দেখতে পাচ্ছ বিনায়ক টেম্পল, ভিতরে ঢুকবো। খুবই সুন্দর, পাহাড়ের পুরো হিল টপে বানানো। সামনে দেখতে পারবে, মন্দিরের ভিতরে গিয়ে ভিডিও করা অ্যালাউ নেই, বাইরে থেকে দেখো তোমরা। আর যেদিকে তাকাবে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আর এই যে এখানে রয়েছে বজরংবলী। মন্দিরের ভিতরে রয়েছে সিদ্ধিদাতা গণেশ, তোমরা দেখতে পারবে। তো বাইরে থেকে মন্দিরটা দেখতে খুবই সুন্দর। আর এই পাশে তোমাদের দেখালাম, এই পাশে রয়েছে বজরংবলী। তো বন্ধুরা, এটা ছিল আমাদের প্রথম সাইট সিনের স্পট। এবার আমরা যাব রংলি মার্কেট, তারপরে চলে যাব রোলেপ। এবার আমরা এসে পৌঁছালাম রংলি। আর এখানে কিন্তু কার পার্কিং করা রয়েছে। চারিদিকের ভিউগুলো দেখো, সব দিকেই কিন্তু পাহাড় দেখতে পারবে। রংলি মার্কেটে এসে দেখলাম এখানে একটা ইউনিক ক্যান্ডি বিক্রি হচ্ছে। এটা আর কি পাহাড়েই পাওয়া যায়। এই ক্যান্ডিগুলো বলে খুব ভালো খেতে। এটা হচ্ছে মার্শম্যালো। এগুলো কত করে? 100 টাকা আছে, আপনাকে 80 টাকা। 100 টাকা আছে, 80 টাকা, ঠিক আছে। আর দুটো আর এটা এটাও আছে চকলেট ফ্লেভার। দাদা এটা কত? এটা 150। এটা কম নেবে না? ডিসকাউন্ট দেবে না? ডিসকাউন্টে আছে তো, একটা 2 টাকা করে। 130 নিও। 130 টাকা করে। এই ক্যান্ডিগুলো কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না। দারুণ দেখতে, খেয়ে দেখতে হবে কেমন। রংলি মার্কেট থেকে আবার উঠে পড়লাম গাড়িতে। এবার আমাদের 1 ঘন্টা লাগবে হোমস্টে পৌঁছাতে। এখানেই কিন্তু হয়েছিল ল্যান্ডস্লাইড। আর দেখো চারিদিকে কিভাবে পড়ে পড়ে রয়েছে। ঘড়ির কাটায় সময় এখন 2:30। চলে আসলাম আমাদের আজকের ডেস্টিনেশন। এখানেই হবে আমাদের রাত্রি নিবাস। তাছাড়াও চারিপাশের পরিবেশটা দেখো, দারুণ সুন্দর জায়গায় এখন আমরা আছি। তো দেখো এখানেই থাকবো, এখানেই লাঞ্চ করব। এই আমরা চলে আসলাম টপ ফ্লোরে। আর এখান থেকে দেখো চারিদিকের পরিবেশটা, শুধু পাহাড় আর পাহাড়। আর এখানেই আমাদের রুম দেওয়া হয়েছে। রুমের ভিতরে তোমরা দেখতে পারবে এই পাশে একটা বেড রয়েছে, এই পাশে একটা বেড রয়েছে, আর মাঝখানে রয়েছে টি টেবিল। চলো ওয়াশরুমটা তোমাদের দেখাই। এই যে এটাই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়াও গিজারের সুব্যবস্থা আছে। রুম থেকে বাইরে বেরোলেই দেখতে পারবে এই সুন্দর একটা ব্যালকনি। সামনে দিয়ে রয়েছে সুন্দর সুন্দর সব পাহাড়। আকাশের অবস্থা থেকে মনে হচ্ছে বৃষ্টি নামলেও নামতে পারে। আর এই পাশ থেকে একটা সুন্দর ওয়াটারফলসের আওয়াজ শুনতে পাচ্ছি। হোমস্টেটা দারুণ সুন্দর করে সাজানো, সুন্দর সুন্দর সব ফুল গাছ। তোমাদের ফুল গাছগুলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এইগুলো সবই কিন্তু পাহাড়ি ফুল, দেখতে খুবই সুন্দর লাগে। প্রত্যেকটা কালারের ফুল রয়েছে। এই ছিল আমাদের হোমস্টে। সব কিছু মোটামুটি ঘুরে ঘুরে দেখালাম। আর সামনের ভিউটা সত্যি কথা বলতে, এখানে দাঁড়িয়ে তুমি অর্ধেক দিন কাটিয়ে দিতে পারবে, এত সুন্দর লাগছে দেখতে। তো আকাশে একটু আলো কম আছে, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হলেও হতে পারে, বুঝতে পারছি না কি হবে। কিন্তু সূর্যের আলো বেরোলে এখানে যা লাগবে না দেখতে। হোমস্টেতে আসার পরে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ডাক পড়েছে লাঞ্চের জন্য। আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে আছে গরম গরম সাদা ভাত, তার সঙ্গে এই যে একটা মিক্সড সবজি, গরম গরম ডাল, ডিমের কারি, আলু ভাজা, আর এটা কি আছে? একটা চাটনি, কাঁচা পেঁয়াজ, পাঁপড়। এই হলো আমাদের দুপুরের লাঞ্চের মেনু। সর্বপ্রথম গরম গরম ডাল দিয়ে ট্রাই করব। দুপুরের লাঞ্চ করে বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। আর চারিদিকের পরিবেশটাই বলতে পারো সাইট সিন, এত সুন্দর। তো এখন আমরা নিচের দিকে যাব। নিচে রয়েছে হ্যাঙ্গিং ব্রিজ, ওইখানে আমরা যাব। আর নিচে একটা নদীও রয়েছে। ছোট ছোট সুন্দর রাস্তা করা রয়েছে, তার মাঝখানে রয়েছে এই যে ডাস্টবিন, তোমরা দেখতে পারবে নোংরা ফেলার জন্য। চারিদিকে খুবই পরিষ্কার। তোমরাও কিন্তু এখানে এসে নোংরা করো না, সুন্দর জায়গাটাকে সুন্দর রেখো, তাহলে খুবই ভালো লাগবে। যাই হোক দেখো, একদম আমাদের নিচের দিকে চলে যেতে হবে। এই আমরা চলে আসলাম হ্যাঙ্গিং ব্রিজের কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি রোলেপের হ্যাঙ্গিং ব্রিজের উপরে। আর ব্রিজটা দেখো কত সুন্দর। আর এই ব্রিজটা কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এই ব্রিজটা কিন্তু দোলে বন্ধুরা, একদম মানে পুরো দোলে। আর এই পাশে রয়েছে একটা নদী, নদীর জলের রং পুরো নীল, অসাধারণ লাগছে। আর রক ফরমেশনগুলো তো আলাদাই। সামনে রয়েছে পাহাড়ের ভিউ, মানে এত সুন্দর জায়গায় রয়েছে এই ব্রিজটা, কি বলবো। তাছাড়াও এই পাশে তোমরা যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পারবে অনবদ্য সব প্রাকৃতিক সৌন্দর্য।
একদম আমাদের হোমস্টের পাশে রয়েছে দুর্দান্ত একটা নদী, খুবই সুন্দর লাগলো দেখতে। তাছাড়াও ছিল হ্যাঙ্গিং ব্রিজ, ওটা থেকে চলে আসলাম, হাঁপিয়ে গেছি, অনেকটা নিচে যেতে হয়েছিল। যাই হোক, এখন গাড়িতে করে দেখতে যাবো আরও একটা স্পট। 4 থেকে 5 মিনিট গাড়িতে করে চলে আসলাম দেখতে এই আরও একটা ব্রিজ, আর সেই একই নদী, রাংপুখোলা নদী। এখন নিচে যাব, নিচে গিয়ে তোমাদের দেখাবো জলের রং যে এত পরিষ্কার, মনে হচ্ছে স্নান করি, কিন্তু জলটা খুবই ঠান্ডা। যাই হোক, দেখো এই ব্রিজটা এখন তৈরি করা হয়েছে, কিন্তু আগের বছর যা হয়েছিল বন্যাতে জল হয়ে আর কি সব ভেঙে গেছে, ব্রিজটা রয়ে গেছে, ওই পাশে রাস্তা সব নষ্ট হয়ে গেছে। তো এখন গিয়ে তোমাদের দেখাবো। তাছাড়াও এই পাশে রয়েছে আরও একটা হ্যাঙ্গিং ব্রিজ, কিন্তু মানুষ পারাপার করে না এখন এই ব্রিজটা দিয়ে, এখন এই ব্রিজটা দিয়েই মানুষ পারাপার করে। এটাই হচ্ছে রোলেপের রাংপুখোলা নদী। কত সুন্দর দেখতে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার ব্লু জল, দেখে মনে হচ্ছে এক্ষুনি নেমে স্নান করি। সন্ধ্যা নামতেই কিন্তু পাহাড়ের রূপ পুরো চেঞ্জ হয়ে যায়। দিনের বেলা যতটা সুন্দর লাগে, রাতে কিন্তু ততটাই অন্ধকার। তো এখন আমাদের চলে এসছে এই যে গরম গরম চা আর বিস্কুট, এই যে। তো সবাই এখন বসে এখানে এনজয় করছে, সোফা রয়েছে, তোমরাও এখানে বসে এনজয় করতে পারবে। সন্ধ্যা নামতেই শুরু হয়ে গেল বনফায়ার, আর বনফায়ারের সঙ্গে বারবিকিউ। আর যদি তোমরাও এই মজাটা নিতে চাও তাহলে কিন্তু পার কেজি 1200 টাকা করে পে করতে হবে বারবিকিউবের জন্য। এই যে বনফায়ারের সঙ্গে গরম গরম বারবিকিউ রেডি করা হচ্ছে। সন্ধ্যাবেলা নিচে বারবিকিউ আর বনফায়ারের মজা নিয়ে চলে এসেছিলাম উপরে, একটু এডিটিং করতে বসেছিলাম, আর তখনই ডাক পড়লো আমাদের ডিনার রেডি হয়ে গেছে, চলো যাই। আমাদের হোমস্টেতে এই একজন আছে, এনার নাম জেরি, জেরি বাবু। আর একজন আছে, দুজন আছে, একজনকে আদর করছিলাম বলে আর একজন চলে আসলো। আমাদের ডিনারে আছে গরম গরম ভাত, সঙ্গে আছে কোয়াশের তরকারি, আর এই যে পাঁপড়, আর সেই সেম চাটনি, ডাল, আর এক্সট্রা চিকেন কষা। সবার আগে চিকেন দিয়ে ট্রাই করে দেখি। ভালো খেতে, সত্যি ভালো খেতে। ডিনার করে চলে আসলাম, খাবারের কোয়ালিটি ছিল খুবই ভালো। এখন ঘুমানোর সময়, এখন ঘুমাতে হবে। তো আজকের মতো এইটুকুই, চলো আবার দেখা করছি কাল। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠে চলে আসলাম, আর এই যে দেখতে পাচ্ছ এই পাশে রয়েছে আমাদের হোমস্টে। সূর্যের আলোটা পুরো ভ্যালিতে এসে পড়েছে পাহাড়ের গা দিয়ে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু এলাচ গাছ। তাছাড়াও এই পাশে অনেক রকম গাছ রয়েছে। তো কথা হচ্ছে আমাদের ডাক পড়লো, এখন আমাদের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। পাহাড়ে প্রত্যেকটা হোমস্টেতে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এরকম পাহাড়াদার থাকে, খুবই কিউট হয় আর কাছে চলে আসে। তাছাড়াও আমাদের এই হোমস্টেতে দুটো আছে আরও, এই যে যেমনটা বলছিলাম, এই যে এখানে বসে আছে আমাদের সঙ্গে, সারা রাত গিয়ে বসেছিল। আরও একটা পেছনে। আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছে গরম গরম রুটি আর এই যে আলুর সবজি। তাছাড়া যদি তোমরা ম্যাগি খেতে চাও সেটারও অপশন আছে। তো দাদা ম্যাগি নিয়েছে, আর আমরা কিন্তু সবাই নিয়েছি রুটি সবজি। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব জুলুক। আর সত্যি কথা বলতে এত সুন্দর এই হোমস্টে ছেড়ে আমাদের যেতে ইচ্ছা করছে না। সবাই আপাতত রেডি, কেউ কেউ বলছে আরও কিছুক্ষণ এখানে থাকি, এই যে তার মধ্যে এই যে থাকতে চাইছে। তো যাই হোক, দেখো এই ভ্যালিটা এত সুন্দর, এই ভিউ ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। 5-6 ঘন্টা গাড়িতে করে যেতে হবে, মাঝখানে অনেক সুন্দর সুন্দর ভিউ তোমাদের দেখাবো। কিন্তু কথা হচ্ছে ওইখানে গিয়ে আমরা স্নো পেতেও পারি। কালকে যখন বিকেলে এখানে এসেছিলাম তখন সূর্যের আলোটা হালকা চাপা চাপা ছিল, তখন চারিদিকের পরিবেশটা সুন্দর হলেও অতটা সুন্দর লাগছিল না। কিন্তু এখন যতটা সুন্দর লাগছে এই জায়গাটা, মানে আলাদাই লাগছে এখন। যাই হোক, গাড়ি আমাদের চলে এসছে, পেছনে দেখতে পাচ্ছ ওই গাড়িতে করেই এখন আমরা যাব জুলুক। সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম ডেস্টিনেশন রংলি মার্কেট, কালকেও গেছিলাম, আবারও যাচ্ছি, ওইখান থেকেই আমরা যাব জুলুক।
আমরা আবারও চলে আসলাম রংলি মার্কেট। তোমরা এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে, যদি কোনো কিছু কেনার থাকে এখান থেকে কিনে নিতে পারো। তো এখানে আমাদের গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে আমরা বেরিয়ে পড়বো ঝুলুকের উদ্দেশ্যে। রংলি মার্কেট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ঝুলুকের দিকে। আর চারিদিকের ভিউটা তো সেরা, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। তোমাদেরও ভালো লাগবে এই যেখানে ঘুরতে আসলে। কি দারুণ এই ভিউ, সেরা লাগছে এই জায়গাটা। জুলুক যাওয়ার পথে পরে দুটো চেকপোস্ট, তার মধ্যে একটা লিংথাম চেকপোস্ট। এখানে আসার পরে আমাদের পারমিটটা করাতে হলো, এই যে দেখতে পাচ্ছ। এখানে পারমিট করানোর পরেই কিন্তু আমরা যেতে পারবো সামনে। আর পারমিটের যে কস্টটা লাগবে ওটা কিন্তু তোমাদের নিজেদের বেয়ার করতে হবে। পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম কিউখোলা ওয়াটারফলস। এই যে দেখতে পাচ্ছ পুরো উপর থেকে ওয়াটারফলসটা পড়ছে। এখন একটু যদিও বা জল কম আছে। আরও একটা জরুরি ইনফরমেশন তোমাদের দিই, এই সিল্ক রুট ঘুরতে আসলে দু জায়গায় কিন্তু পারমিট করাতে হয়। প্রথম পারমিট দেখাতে হয় হচ্ছে লিংথাম, ওইখানে কিন্তু পারমিটের জন্য তোমাদের পে করতে হবে। ওই পারমিট করাতে তোমাদের লাগবে 1 কপি ভোটার কার্ডের জেরক্স আর ফটো তোমরা না নিয়ে আসলেও অসুবিধা নেই, কিন্তু ভোটার কার্ডের জেরক্স অবশ্যই নিয়ে এসো, নাহলে কিন্তু পুরো ট্রিপটা বেকার হয়ে যাবে। যাই হোক, দেখো পেছনে রয়েছে কিউখোলা ওয়াটারফল, আর এখান থেকে চলে যাচ্ছে পুরো ওয়াটারফলটা নিচের দিকে। আর সামনের ভ্যালিটা সত্যি অসাধারণ। চলো একটু ওয়াটারফলসের কাছে যাই, জলটা একদমই কম লাগছে। এটাই হচ্ছে কিউখোলা ওয়াটারফলস। জলের রং দেখতে পারবে একদম ক্রিস্টাল ক্লিয়ার, একটু নোংরা নেই, অনেক উপর থেকে কিন্তু পড়ছে। আর এখানে তোমরা চাইলেই অ্যাক্টিভিটিস করতে পারো, আর ওই পাশেও অ্যাক্টিভিটিস রয়েছে। সামনে রয়েছে ওয়াটারফলস আর এই যে জিপ লাইন, তাছাড়াও এখানে রয়েছে অ্যাডভেঞ্চার ওয়াক, আর ওই পাশেও রয়েছে অ্যাডভেঞ্চার ওয়াক। দু রকম অ্যাডভেঞ্চার ওয়াক রয়েছে, কিন্তু এটা ফ্রি না পেইড বুঝতে পারছি না, আশেপাশে কোনো লোক দেখছি না। কিউখোলা ওয়াটারফলস থেকে বেরিয়ে পড়লাম, এবার আমরা যাচ্ছি পতংচনের রাস্তায়। আর এই সিকিম আমি কিন্তু প্রথমবার ঘুরতে এসেছি। প্রথমে ভেবেছিলাম কেমন কি ঘুরবো, কেমন কি ভিডিও বানাবো, বুঝতেও পারছিলাম না। কিন্তু এখানে যাদের সঙ্গে আমরা ঘুরতে এসেছি, হ্যাপি ডেস্টিনেশন, তারা আমাদেরকে এত সুন্দরভাবে গাইড করছে আর এত সুন্দরভাবে ঘোরাচ্ছে। তোমরা যদি আসো তোমাদেরকেও খুব সুন্দরভাবে ঘোরানো হবে, এটুকু আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে। তো নাম্বার আমি দিয়ে দিলাম, তোমরাও আসতে পারো ইস্ট সিকিম সিল্ক রুট ঘুরতে। কিউখোলা ওয়াটারফলস থেকে আসার পরে এখানে আমাদের গাড়িটা দাঁড়ালো, আর এখানেই কিন্তু আমাদের যে পারমিটটা করা হয়েছিল সেই পারমিটটা শো করাতে হবে। এখানে রয়েছে একটা অফিস, ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট। এখানে তোমাদের পে করতে হবে 100 টাকা, এটা তোমাদেরই পে করতে হবে, এজেন্সি করবে না। এখানে পে করার পরে তোমরা উপরে যেতে পারবে। তাছাড়াও এখানে আসার পরে অনেকের মনে প্রশ্ন যে ভোটার কার্ড তো সবার নেই, 18 বছরের নিচে যাদের ভোটার কার্ড নেই তাদের জন্ম সার্টিফিকেট নিয়ে আসলেই হবে। তাছাড়া কিন্তু অন্য কোনো ডকুমেন্ট ভ্যালিড না, জন্ম সার্টিফিকেট মাস্ট, আধার কার্ড কিন্তু চলবে না। আমরা এখন চলে আসলাম ইকো নেচার ক্যাম্প। কি বলবো চারিদিকের পরিবেশটা, মুখে বলে বোঝানো যাবে না। দেখো তোমরা, এই পাশে রয়েছে হিউজ পাইন ফরেস্ট, আর এই পাশে যদি একবার তাকাও সামনে দেখতে পারবে পুরো পাইনের জঙ্গল, আর নিচে পুরো ভ্যালি। নিচে তো পুরো মেঘ রয়েছে, দেখাই যাচ্ছে না। এখানে আসার পরে হালকা হালকা ঠান্ডা লাগছে। কি বলবো, এই ফিলিংসটা তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। নিচ দিয়ে কিন্তু রয়েছে সম্পূর্ণ পাইন ফরেস্ট, একদম নিচ পর্যন্ত যেতে পারো। ফটো তোলার জন্য, রিলস বানানোর জন্য পুরো পারফেক্ট ডেস্টিনেশন। আমরা এখন চলে আসলাম জুলুক ভিলেজ, আর এখানে আসতেই কিন্তু পরিবেশটা পুরো চেঞ্জ হয়ে গেছে। পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া, ভালোই ঠান্ডা পড়েছে এখানে। পেছনে দেখতে পাচ্ছ কালো কালো মেঘ রয়েছে পাহাড়ের উপর দিয়ে, ঠান্ডা কিন্তু ভালোই আছে এখানে। দেখো সামনের সব পুরো ভিলেজটা, কি দারুণ এই জায়গা। জুলুকে আসার পরে আমরা যে হোমস্টেতে থাকছি সেটা হচ্ছে এই যে, এটাই হচ্ছে আমাদের হোমস্টে। হোমস্টের বাইরে বেরোলে দেখতে পারবে এমন কিছুটা ব্যালকনি, আর ব্যালকনি থেকেই দেখা যায় সামনের পুরো ভ্যালি, দারুণ লাগছে। এবার তোমাদের রুমটা একটু দেখাই। তো এই যে এটাই আমাদের রুম। জুলুকে আসার পরে দুপাশে রয়েছে সুন্দর সুন্দর দুটো বেড, এই পাশে একটা, এই পাশে একটা, এক একটা বেডে দুজন করে থাকতে পারবে। তাছাড়াও এখানে রয়েছে একটা টি টেবিল, আর এই যে এখানে রয়েছে মিরর, আর এইখানে রয়েছে একটা সুন্দর উইন্ডো। উইন্ডোর পর্দাটা সরালেই তোমরা দেখতে পারবে বাইরের এই ব্যালকনির ভিউ। এটাই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তাছাড়াও গিজার রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। বাইরে দিয়ে নেমে এসছে পুরো অন্ধকার, বৃষ্টি নামলেও নামতে পারে, আর যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলেই হবে স্নোফল, তাহলে তো আলাদাই মজা। তো যাই হোক, এখন আমাদের ডাকা হয়েছে লাঞ্চের জন্য, গিয়ে দেখবো লাঞ্চের মেনুতে কি অপেক্ষা করছে।
এটাই হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। এখানে হবে আমাদের দুপুরের লাঞ্চ। আছে গরম গরম রাইস, তার সঙ্গে আছে ডাল, আর এটা হচ্ছে আলু সয়াবিনের সবজি, আর এই যে ডিমের কারি, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব জায়গায় পেয়ে যাবে, আর তার সঙ্গে এক্সট্রা এই যে পাঁপড়। খাবারটা তাড়াতাড়ি খেতে হবে, নাহলে কিন্তু নিমেষের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। হাত পুরো জমে গেছে। দুপুরের লাঞ্চটা করে আসলাম, ভীষণ খিদে পেয়েছিল, আর বাইরে বেরিয়ে দেখি পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, পুরো ভ্যালি। বাইরে খুব ঠান্ডা পড়েছে। একটু আগে চাটা দিতে এসেছিলো আর আমাদেরকে শুনতে এসেছিলো রাতে আমরা কি খাবো। তো আমরা বললাম গরম গরম ভাত খাবো আর তার সঙ্গে চিকেন কষা। তো তোমরা রুটিও প্রেফার করতে পারো। কথা জড়িয়ে যাচ্ছে, এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। ঘড়ির কাটায় সময় এখন 9:30 আর টেম্পারেচার 1 ডিগ্রি। ঠান্ডা পুরো জাঁকিয়ে পড়েছে। এখন আমাদের ডাকা হলো ডিনারের জন্য। এই যে চলে আসলাম। যেমনটা তোমাদের বলেছিলাম, রাতে আমরা প্রেফার করেছিলাম গরম গরম ভাত, তার সঙ্গে এই যে চিকেন, আর দাদা নিয়েছিল রুটি তার সঙ্গে চিকেন। তোমরা রুটি চাইলে রুটিও খেতে পারো। আমরা বলেছিলাম গরম গরম ভাত তার সঙ্গে চিকেন কষা, আর এই একটা আলু ভাজা রয়েছে। পাহাড়ি চিকেন দারুণ লাগছে। বাইরে খুব ঠান্ডা, আর গরম গরম খাবার তো ভালো লাগবেই। गाइस देखो ना, देखो ना देखो ना। ऐसे नहीं जोश से बोलो। देखो ना गाइस, देखो ना। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে উঠে চলে আসলাম। এখন সময় 7টা, আর চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর। পুরো সূর্যের আলো পড়ছে পাহাড়ের উপরে এসে, কি দারুণ লাগছে। কালকে এত পরিষ্কার দেখতেই পাইনি, আজকে বহুত পরিষ্কার হয়ে গেছে আকাশ। আর এই পাশে রয়েছে পাহাড়, দেখতে পারবে সূর্যের আলোটা কিন্তু এই পাশ থেকে আসছে, খুবই সুন্দর লাগছে। পাহাড়ে ম্যাগি খেতে দারুণ লাগে। ব্রেকফাস্ট কমপ্লিট, আর সত্যি কথা বলতে সকাল হওয়ার পরে এত সুন্দর ভিউ, আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে, পাহাড়গুলো পরিষ্কার দেখা যাচ্ছে, কি দারুণ লাগছে। যাই হোক পরিবেশটা তো এখন এই যে দেখতে পাচ্ছ, এই পাশে রয়েছে পাহাড়, আর এই পাহাড়েই রয়েছে জিগজ্যাগ রোড। এই জিগজ্যাগ রোড দিয়ে আমরা যাবো একদম উপরে। উপর থেকেই তোমরা দেখতে পারবে এই পাশে সুন্দর একটা ভিউ। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সবার প্রথম দেখবো জিগজ্যাগ রোড, যেটা আর কি সিল্ক রুট বলা হয়। এই যে এই পাশে রয়েছে, মেঘ তো চলেই এসছে, জানি না কতদূর কি দেখাতে পারবো, আশা করি ভালোই দেখাতে পারবো। সিল্ক রুট ঘুরতে এসেছি, আর এখান থেকে কিন্তু সিল্ক রুটের আসল জিগজ্যাগ রোডটা শুরু হচ্ছে। দেখো এই পাশের ভিউটা। তো এখন আমরা একদম উপরের দিকে উঠে যাব এই রাস্তা দিয়ে। জুলুকগ্রাম থেকে অনেকটা রাস্তা উঠে চলে আসলাম, আর দেখো এই একটা সুন্দর জায়গায় এসে আমাদের গাড়িটা দাঁড়ালো। আর দাঁড়ানোর কারণটা তোমাদের বলি, ওই দূরে দেখা যায় দুটো দাগ মতো, ওটা কিন্তু পুরনো সিল্ক রুটের অংশ এখনও পড়ে রয়েছে, আর বাকি সব নতুন হয়ে গেছে। ওই রুট দুটো দিয়ে কিন্তু আগে চায়নার সঙ্গে ইন্ডিয়া ট্রেড করতো, এখন তো নতুন হয়ে গেছে, নতুন রাস্তাটা খুবই ভালো, কিন্তু ওই দুটো রাস্তা এখনও রাখা হয়েছে প্রিজার্ভ করে। উপরে আসার পরে ঘাসের রঙগুলো দেখো, এইসব জায়গায় কিন্তু সব জায়গায় বরফ জমে থাকে। তো কপাল অতটা ভালো নেই, এখনও বরফ দেখতে পাইনি, উপরে গিয়ে হয়তো দেখতে পারবো। চারিদিকের পরিবেশটা সত্যিই খুব সুন্দর, আর সামনে কিন্তু অলরেডি মেঘ চলে এসছে। এখন আরও উপরে আমাদের যেতে হবে, উপরে তো পুরো ঢাকা পড়ে গেছে, একটু আগেও দেখা যাচ্ছিলো। আর হাত দেখো পুরো লাল হয়ে গেছে, জমে যাচ্ছে ঠান্ডায়। জিগজ্যাগ রাস্তার মাঝখানে দাঁড়ালো আমাদের গাড়ি। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। তো পেছনে দেখতে পাচ্ছ পুরো মেঘ উড়ে উড়ে আসছে, কি দারুণ এই জায়গা। আর এই পাশে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পরিষ্কার দেখা যায়, এখন পুরো ফগে ভরে গেছে, তার জন্য দেখা যাচ্ছে না। এখান থেকে কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? जी यहाँ से कंचन अभी तो सैडली थोड़ा सा फॉगी लगा है, वरना कंचनजंगा का ऑलमोस्ट 80% रेंज पूरा दिख जाता है। ইহা সেই हाँ यहाँ से दिखता আচ্ছা। আর থাম্বি ভিউ পয়েন্ট কিন্তু 11,200 ফিট উচ্চতায় অবস্থিত। তো কত উচ্চতায় আছি বুঝতেই পারছো তোমরা। তো এখন আমরা উপরে যাব, উপরে গিয়ে শুনলাম স্নোফল হয়েছে, তার জন্য পরিবেশটা এরকম। দেখি কি অবস্থা উপরে, চলো আর লেট করবো না এখানে।
চলে এসেছি বন্ধুরা নাথাং ভ্যালি, আর গুড নিউজ তার সঙ্গে ওই যে দেখা যাচ্ছে ওই পাশে স্নো রয়েছে। তাছাড়াও কিন্তু এই ভ্যালিটা তোমরা যখন আসবে পুরো সাদা হয়ে ঢাকা পড়ে যাবে বরফে, আর নিচে হালকা পাতলা ওই পাশে স্নো পড়েছে, ওটা তোমাদের দেখাতে যাবো। জীবনে প্রথম বরফ দেখছি, আমি আগে কোনো দিন বরফ দেখিনি। যাই হোক, খুবই এক্সাইটেড, কাছে যাব, হাত দিয়ে ধরবো, আর ঠান্ডা ভালোই লাগছে। আমি তো খুব এক্সাইটেড, কোনো দিন আগে বরফ দেখিনি, সেই মজা হচ্ছে। চলো দেখি যাই। এটাই হচ্ছে নাথাং ভ্যালি, আর এই পাশে দেখতে পাচ্ছ পুরো সাদা বরফ জমে আছে, দারুণ লাগছে। জীবনে প্রথম বরফ দেখলাম, পুরো এক্সাইটেড, কি বলবো আমি বুঝতে পারছি না, সত্যি খুব ভালো লাগছে। হাতটা পুরো জমে যাচ্ছে। সবাই এখানে আসার পরে পুরো পাগল হয়ে গেছে, দেখো কি শুরু করেছে সবাই। যাই হোক, এইটুকু বরফ রয়েছে আপাতত, চারিদিকে রয়েছে হালকা পাতলা, ওই পাশেও বরফ রয়েছে, আর এখানে শুয়ে পড়েছে। যদি একটু গড়ায় না, এখান থেকে সোজা চলে যাবে নিচে ভ্যালিতে। যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়নি। ভেবেছিলাম হাতে বরফ ধরবো, নাড়াচাড়া করবো, কিন্তু এই বরফটা খুব শক্ত। আর এখন আমরা নিচের দিকে যাচ্ছি। কালকে স্নোফল হয়েছিল এখানে, কিন্তু আজকে হয়নি, তাই বরফগুলো জমে জমে রয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, শুনেছিলাম এখানে আসলে অক্সিজেনের ঘাটতি হয়। হালকা হালকা মনে হচ্ছে, একটু অন্যরকম লাগছে শরীরের মধ্যে, আনছান আনছান লাগছে, আর মনে হচ্ছে একটু কষ্ট কষ্ট হালকা হালকা হচ্ছে, কিন্তু তেমন খুব একটা না। তোমাদের অসুবিধা হবে না, কেননা আমি নিচে নেমেছিলাম, নিচ থেকে এখন উপরে উঠছি, হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো এখন উপরে যাই। চারিদিকে বরফ রয়েছে, বাবা পুরো স্লিপি। এত সুন্দর এই জায়গা দেখে তোমাদেরও মন বলবে নিচে নামি, কিন্তু আমার যে কষ্টটা হচ্ছে সবারই হবে। ঝোঁকে পড়ে নিচে যেও না, লিমিটের মধ্যে থেকে করো, তাহলে ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, উঠে চলে আসলাম, এখন আর কোনো সমস্যা হচ্ছে না, একটু রেস্ট নিয়েছি, পুরো ঠিক। তো এই নাথাং ভ্যালি থেকে এবার আমরা যাব ওল্ড বাবা মন্দির। কথা হালকা পাতলা জড়িয়ে যাচ্ছে। নাথাং ভ্যালি দেখে এবার আমরা চলে আসলাম ওল্ড বাবা মন্দির। উপরে আমরা যাব। এই মন্দিরটার কিন্তু অনেক ঐতিহাসিক কাহিনী আছে, তো এখন উপরের দিকে যেতে হবে। আর চারিদিকের পরিবেশটা দেখো, অন্য সময় কিন্তু এখানে সাদা বরফে মুড়ে থাকে, এখনও সেই বরফটা নেই, নিচে হালকা হালকা বরফ আছে। যদি তোমাদের দেখাই, এই পাশে নিচের দিকে হালকা হালকা বরফ রয়েছে, তোমাদের জুম করে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ, আশা করি নিচে হালকা হালকা বরফ রয়েছে। তো এখন উপরের দিকে যাব, মন্দিরের দর্শন করব, তোমাদের দেখাবো। আশিক দা, এই মন্দিরটা এত বিখ্যাত কেন? অ্যাকচুয়ালি এটি হচ্ছে বাবা হরভজন সিংজির মন্দির, ওল্ড বাবা মন্দির। বাবা হরভজন সিংজি ইন্ডিয়ান আর্মির একজন সৈনিক ছিলেন, এবং তিনি মনে করা হয় যে এখনও পাহারা দিচ্ছেন আমাদের ইন্ডিয়া চায়না বর্ডারকে। তিনারই এখানে নিচে মন্দির করা আছে, বাবা হরভজন সিংজির মন্দির। এবং তিনি যখন ডিউটি করতেন, উপরে আছে বাংকার, তো সেই বাংকারকে তিনি যে সমস্ত ড্রেস পরে ডিউটি করতেন, যে সমস্ত জিনিস ব্যবহার করতেন, সেগুলো এখন মিউজিয়ামে আদল করে রাখা আছে। তো আপনারা চাইলে জুতো খুলে এই যে সিঁড়ির আদল করা আছে, এই পথে উপরে উঠে যেতে পারেন, এবং উপরে উঠে গিয়ে সেই সমস্ত জিনিস দেখে আসতে পারেন, তিনার ব্যবহার্য জিনিসপত্র, মানে মিউজিয়ামটি দেখে আসতে পারেন। এবং নিচে রয়েছে হরভজন সিংজির মন্দির, সেটি আপনারা দর্শন করতে পারেন অবশ্যই। এবং মন্দির দর্শন করার পর এখানে আর্মি স্যাররা কিন্তু ড্রাই ফ্রুটস দেয়, আজকে দিচ্ছে কিসমিস। এবং যদি আপনারা রবিবার আসেন, সৌভাগ্যপ্রবণভাবে রবিবার আসলে এখানে দেওয়া হয় ভান্ডারা। আর্মি স্যারদের তরফ থেকে কিন্তু বিভিন্ন রকম খাবারের আইটেম দেওয়া হয়, শুধুমাত্র রবিবারের দিনকেই। তো রবিবার যদি প্ল্যান করে থাকেন, অবশ্যই সে ভান্ডারা অংশগ্রহণ করতে পারবেন। ওল্ড বাবা মন্দির সম্পর্কে আশিকদা বললো, তো আমি জানতাম না, অনেক কিছু বললো। তো ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো না, বাইরে থেকে মোটামুটি তোমাদের দেখালাম। আর এখানে ঢুকলে পরে ভিতরে বাংকার থেকে শুরু করে সব কিছু দেখতে পারবে। বাবা মন্দির দেখে এবার আমরা চলে আসলাম কুকুপ লেক। তো এই লেকটা কিন্তু এবছর লেখা আছে, এই লেকটা 13,400 ফিট উচ্চতায়, অনেক উপরে এই লেক। আর এই পাশ থেকে দেখা যায় কুকুপ ভ্যালি, বারবার ভুল বলছি, তুতলে যাচ্ছি। আর এই পাশে কিন্তু লেকটা রয়েছে, এটাই হচ্ছে কুকুপ লেক। আর এই লেকটা কিন্তু দেখতে মনে হয় শুয়ে থাকা হাতির মতো, তাই এই লেকটাকে বলা হয়
এলিফ্যান্ট লেক। আমরা এই সিল্ক রুট ট্যুর করছি হ্যাপি ডেস্টিনেশন ট্যুর এজেন্সির সঙ্গে, তোমরাও ঘুরতে পারো। আমাদেরকে তারা খুব সুন্দরভাবে গাইড করছে, ঘুরে দেখাচ্ছে, জায়গাগুলো বলছে এটা এই জায়গা। আমি নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এসো। তো বন্ধুরা, আসার সময় আমরা থাম্বি থেকে নেমে আসলাম, আর এখন কিন্তু হালকা হালকা বরফ পড়ছে, ওইদিকে স্নোফল হচ্ছে আর আমরা চলে এসেছি। কি খারাপ লাগছে, এখন হালকা হালকা বরফ পড়ছে আর আছি পুরো মেঘের মধ্যে, দারুণ লাগছে। আর এখানে একটা পাখি ছিল, কোথাও কনসা পাখিটা দাদা, কনসা মুনাল, হিমালয়ান মুলান থা, पहले जो देखा था। তো বহুত রেয়ার পাখি একটা ছিল এখানে। উপরে থাম্বি থেকে নেমে আসলাম, স্নোফল শুরু হয়ে গেছে, সাদা হয়ে যাবে চারিদিকে স্নো পড়ে, হালকা হালকা পড়ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু স্নো পড়ছে। থাম্বি ভিউ পয়েন্ট থেকে নেমে আসলাম, উপরেতে কিছুই দেখা যাচ্ছিল না, পুরো মেঘে কুয়াশায় ঢেকেছিল। তো এখন এইখানে আসার পরে তোমরা দেখতে পারবে এটাই হচ্ছে সিল্ক রুটের জিগজ্যাগ রাস্তা, চলে গেছে একদম জুলুক ভিলেজ পর্যন্ত। তো আমাদের গাড়িটা এখানে এসে দাঁড়ালো, থাম্বি ভিউ পয়েন্ট থেকে কিছুই দেখা যাচ্ছিল না, পুরো মেঘে ঢাকা ছিল। তো জায়গাটা দেখো কত সুন্দর এই ভিউ পয়েন্ট। জুলুক থেকে নেমে চলে আসলাম নিচে, মাঝখানে আর কোনো কিছু দেখায়নি, শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল। যাই হোক চলে এসেছি আমাদের হোমস্টে, এই যে এই পাশে ইয়েলো কালারের, এটাই কিন্তু আমাদের হোমস্টে। তো এখন যাচ্ছি, এই পাশ দিয়ে যেতে বললো আমাকে, সবাই চলে গেছে। তো এই যে সবাই পৌঁছে গেছে, এটাই আমাদের আজকের হোমস্টে, এখানেই হবে আমাদের রাত্রি নিবাস। আর খুব খিদে লেগেছে, এখন 4:30 মতো বাজে। হোমস্টের গেটের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল গাছ রাখা রয়েছে, এই ফুলগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এগুলো কিন্তু সব পাহাড়েই হয়, ঠান্ডা ওয়েদারে। এটাই হচ্ছে নিচের ডাইনিং এরিয়া, রয়েছে বড় একটা টিভি। যেহেতু আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে, বিশাল খিদে পেয়েছে, এখন সবাই কিন্তু বসে পড়েছে লাঞ্চের টেবিলে। আজকের লাঞ্চের মেনুতে আছে এই যে সাদা ভাত, তার সঙ্গে এটা কি আছে, ফুলকপি আলুর তরকারি, ডাল, পাঁপড় আর ডিমের কারি। দুপুরের লাঞ্চ বিকেলে সেরে দেখতে চলে আসলাম সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ। আর এই হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু বন্ধুরা দ্বিতীয় দিনে দেখানো হয়, কিন্তু আমাদের হাতে টাইম ছিল না, তাই দেখানো হয়নি। আর এই হ্যাঙ্গিং ব্রিজটা লিনথাম চেকপোস্টের আগেই পড়ে, তখন তোমরা যাওয়ার সময় দেখে যেতে পারবে। খুবই সুন্দর ব্রিজ, নিচে রয়েছে একটা সুন্দর নদী। তোমরা অবশ্যই এখানে এসো, ঘুরে দেখো, ফটো সুন্দর সুন্দর তুলতে পারবে। এই যে চারিদিকের পরিবেশ, আর এই পাশে রয়েছে পাহাড়, খুবই সুন্দর জায়গা। বাইরে থেকে সবকিছু দেখে চলে এসেছিলাম হোমস্টেতে। রুমের কোয়ালিটি নিঃসন্দেহে খুবই ভালো, একদমই প্রিমিয়াম কোয়ালিটির রুম। এখানে রয়েছে একটা কিং সাইজের বেড, তাছাড়াও এখানে রয়েছে টি টেবিল, আর এইখানে রয়েছে আরও একটি টি টেবিল, এখানে সোফা রয়েছে, এই পাশে রয়েছে উইন্ডো, আর এইখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, তোমরা এখানে জামা কাপড় রাখতে পারবে। এই পাশে রয়েছে বাথরুম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার থেকে শুরু করে সব রকম সুব্যবস্থা আছে। হোমস্টেতে আসার পরে আমাদেরকে দেওয়া হচ্ছিল সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সময় 10:30 মতো বাজে, খাবারের জন্য আগেও ডেকেছিল, এখন আরও একবার ডেকে গেল। তো চলো এখন ডিনারটা সারি, তোমাদের দেখাই কী কী দিয়েছে আজকে আমাদের ডিনারে। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু রাতে রয়েছে গরম গরম চিকেন কষা, তার সঙ্গে রয়েছে ডাল, সোয়াবিনের তরকারি, আর এই পাশে রয়েছে সাদা ভাত। গুড মর্নিং বন্ধুরা, ঘুম থেকে ওঠার পরে বাইরের জানলা দিয়ে বাইরের দিক তাকিয়েই অবাক পুরো, দেখো চারিদিকের পরিবেশটা, দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে। যদি এখানে থেকে যেতে পারতাম কত সুন্দর লাগতো। তো এখন আমাদের ডাক পড়লো নিচে ব্রেকফাস্টের জন্য, যেতে হবে, চলো যাই। চলে আসলাম ডাইনিং এরিয়াতে, আর আজকে ব্রেকফাস্ট একটু অন্যরকম, বাঙালি ব্রেকফাস্ট। আজ আমাদেরকে দেওয়া হয়েছে গরম গরম লুচি আর ঘুগনি টাইপসের একটা তরকারি। প্রথমে মনে করেছিলাম আলুর দম, না দেখছি ঘুগনি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট, এবার যাব গাড়িতে উঠবো, তারপর সাইট সিন করতে করতে যাব এনজিপির উদ্দেশ্যে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, আমরা এই প্রপার্টি ছেড়ে যাচ্ছি, আর দিনের বেলা একটু ভালো করে দেখাই। চারিদিকে দেখো কত রকমের সুন্দর সুন্দর সব ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, নানান রকমের ফুল আছে, আর ওই পাশে রয়েছে অর্কিড, আর সামনের ভিউটা খুবই সুন্দর। তো এখন আমাদের বেরিয়ে যেতে হবে, চলো চলো যাই। লিংথাম থেকে গাড়িতে উঠে এনজিপি চলে আসলাম। তো এখন আমরা যাব স্টেশনের দিকে। তো আমাদেরকে ঘুরিয়ে দেখালো এই যে অনুরাগ দা,
আমাদের 3 রাত 4 দিন ঘুরিয়ে দেখালো খুব সুন্দরভাবে। তোমরা আসলে তোমাদেরকে খুব সুন্দরভাবে ঘুরে দেখানো হবে। আর আমরা ট্রাভেল করলাম হ্যাপি ডেস্টিনেশন ট্যুর এজেন্সির সঙ্গে। তোমরাও আসো, ঘুরে দেখো, কোনো অসুবিধা হবে না। মানে সমস্ত স্পট তোমরা নিশ্চিন্তায় ভালোভাবে ঘুরতে পারবে। ডিসপ্লেতে এবং ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে নিও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে করে সাবস্ক্রাইব। তো চলো বাই।